সবাইকে স্বাগত জানাই আপডেট ঋতুহীন চ্যানেলে। পাকা বাড়ি পাওয়ার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে সবাই পাচ্ছে। দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা পাবে আর কত টাকা কি পাবে সমস্তটাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজ 31শে জুলাই পাকা বাড়ির টাকা নিয়ে যে বড় আপডেটগুলো সেগুলো হলো, কেন্দ্র পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষ নতুন পাকা বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। 10 লক্ষের উপর পাকা বাড়ি হবে। যোগ্য পরিবার চিহ্নিত করার জন্য আওয়াজ প্লাস জরিপ বা যাচাই চলছে, সম্পূর্ণ হচ্ছে। মানে প্রথম যারা টাকা পেয়েছে, মানে প্রথম কিস্তির টাকা, তারা কিন্তু যাচাইকরণের মাধ্যমেই টাকাটা পেয়েছে। আর যারা দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করেছিল, দ্বিতীয় কিস্তির টাকা এবার ছেড়েছে, কারা কারা পাবে সমস্তটা ভেরিফিকেশনের মাধ্যমেই হবে। এই তালিকার ভিত্তিতে ধাপে ধাপে উপভোক্তাদের অনুমোদন দেওয়া হবে। যাদের কাঁচা বা জরাজীর্ণ বাড়ি আছে, তারা অন্য কোনো পাকা বাড়ি নেই, তারাই অগ্রাধিকার পাবেন একমাত্র। এখনও সব উপভোক্তার প্রথম কিস্তির টাকা ছাড়া নির্দিষ্ট সরকারি কোনো ঘোষণা করা হয়নি। এটা প্রথম হবে না, এখানে একটা দ্বিতীয় হবে। দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়নি, সরকার তালিকা শেষ হলে ধাপে ধাপে টাকা ছাড়বে। প্রথম কিস্তির টাকা অনেকেই কিন্তু পাচ্ছে, আমার কাছে যেটা খবর আছে। দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি কবে থেকে যে দ্বিতীয় কিস্তির টাকা দেবে। খুব সম্ভবত শীঘ্রই দিয়ে দেবে, আগস্ট মাসের মধ্যেই। আপনি যদি দ্বিতীয় কিস্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তাহলে হ্যাঁ, যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং নিয়ম অনুসারে বাড়ির কাজ এগিয়েছে, তাদের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে ছাড়া হয়েছে, ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন, পশ্চিমবঙ্গ সরকার দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আগস্ট মাসের মধ্যে খুব শীঘ্রই টাকা দেওয়ার সম্ভাবনা আছে। সাধারণভাবে প্রথম কিস্তির টাকা পাওয়ার নির্ধারিত পর্যায় পর্যন্ত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। দ্বিতীয় হচ্ছে ভেরিফিকেশন সফল হবে, তারপর দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর সম্পূর্ণ নির্ধারণ হবে দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে ভেরিফিকেশনের মাধ্যমে। তারপর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্কে দেওয়া শুরু হবে। অনেকের কোশ্চেন যে সবাই পাকা বাড়ি পাবেন কি পাবেন না। না, সবাই পাকা বাড়ি পাবেন না। আপাতত শুধুমাত্র যোগ্য বা এলিজিবল যারা, সেই পরিবারগুলি একমাত্র টাকাটা পাবেন। সাধারণত যাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাদের নিজস্ব পাকা বাড়ি নেই, যারা গৃহহীন বা কাঁচা জর্জরিত বাড়িতে থাকেন, তাদের একমাত্র দেওয়া হবে। যাদের নাম আবাস প্লাস সমীক্ষা বা অনুমোদন উপভোক্তা তালিকায় রয়েছে, যাচাই যোগ্য বলে প্রমাণিত হয়েছে, ভেরিফিকেশনের মাধ্যমে যাদের যাচাই করা হবে যে তাদের অ্যাপ্রুভ হবে, তাদের কিন্তু টাকাটা পাবে। অন্যদিকে সাধারণত যাদের ইতিমধ্যে পাকা বাড়ি আছে বা যারা সরকারি যোগ্যতার শর্ত পূরণ করেন না, তারা এই সুবিধা পান না। সাম্প্রতিক সরকার তথ্য অনুযায়ী বাংলা পাকা বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রায় 20 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির 60,000 করে পেয়েছেন। অনেকেই কিন্তু প্রথম কিস্তির টাকা 60,000 করে অলরেডি ঢুকে গেছে। 20 লক্ষের উপর দ্বিতীয় পর্যায়ে একটা চান্স আছে দেওয়ার। এরপর এখন সরকার যাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তাদের বাড়ি নির্মাণের অগ্রগতি যাচাই করছে, এবং যাচাই শেষ হলে ধাপে ধাপে দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়া হবে। কারা বাড়িগুলো পাওয়ার যোগ্য আবাস যোজনা, সেটা কী বলা হয়েছে? সাধারণত যাদের নিজস্ব পাকা বাড়ি নেই, যারা কাঁচা বা জর্জরিত বাড়ি থাকেন, যাদের নাম আবাস সমীক্ষা অনুমোদিত রয়েছে, বা গৃহহীন পরিবার, অন্যান্য অগ্রাধিকার দরিদ্র পরিবার, তাদেরই দেওয়া হবে। অযোগ্য কারা? সাধারণত অযোগ্য হচ্ছে যাদের আগে থেকেই পাকা বাড়ি আছে, যারা আগে এক ধরনের সরকারি আবাস প্রকল্পের সুবিধা পেয়েছেন, যাদের যাচাইয়ের ভুল প্রকল্পের, মানে যাদের যাচাইয়ের ভুল হয়েছে, ভেরিফিকেশনের জন্য ভুল সত্ত্ব পূরণ হয়েছে, তাদেরই একমাত্র টাকা দেবে না। সরকারি নির্ধারিত বর্জন বা মানদণ্ডে পড়লে। পাকা বাড়ি আবাস যোজনা আবেদনের অ্যাপ্রুভ হতে নির্দিষ্ট সময়কাল নেই। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের পাকা বাড়ি যে কবে কি অ্যাপ্রুভ হবে দ্বিতীয় কিস্তি টাকা, এখনও কিন্তু অ্যাপ্রুভে কোনো সময়সীমা বলে দিইনি। এটি নির্ভর করছে আপনার নথিপত্র যাচাইকরণ নথিপত্র হচ্ছে কিনা তার উপর, আপনার নাম চূড়ান্ত অনুমোদন তালিকা এসছে নাকি, আর সংশ্লিষ্ট ব্লকে অনুমোদন বা তহবিলে ফান্ড ছাড়া পর্যাপ্ত পরিমাণে হয়েছে কি। অনেকের ক্ষেত্রেই যাচাই শেষ হওয়ার পরে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে, তাই সবার ক্ষেত্রে এই সময় অনুমোদন হয় না। সবটা একটা লং টাইম প্রসেস। প্রথম কিস্তি টাকা যারা পাবে তারপরেই যে দ্বিতীয় কিস্তি টাকা ঢুকবে এমনটা নয়। প্রথম কিস্তি টাকা পাওয়ার পর তাদের দ্বিতীয় কিস্তি যেন প্ল্যাটফর্মে হলো, তাদের জন্য ভেরিফিকেশন হবে, আবার সেই বুঝে দ্বিতীয় কিস্তি টাকা আবার ছাড়বে। আপনারা যদি এখনও পর্যন্ত পেন্ডিং আন্ডার এনকোয়ারি এখনও দেখায়, তাহলে তার মানে এখন যাচাইয়ের অনুমোদন চলছে, এটা আপনারা জেনে নেবেন। আর আপনারা যদি অনুমোদন ফেল্ড হয়ে যায় যাচাই করার মাধ্যমে, তাহলে আপনি ফেল্ড দেখাবে ওখানে। অনেকে জিজ্ঞেস করছেন যে পরবর্তী অনুমোদন আবার কবে হবে, মানে পরবর্তী আবেদন আবার কবে করা যাবে নতুন বাড়ির জন্য। বর্তমানে পরবর্তী নতুন আবাসের যোজনা পাকা বাড়ি আবেদন শুরুর কোনো নির্দিষ্ট সরকারি কোনো তারিখ ঘোষণা হয়নি। তবে জানা গেছে যে আবাস সমীক্ষা ও যাচাই চলার পর নতুন কোনো পরিবারে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে। নতুন আবেদন শুরু হলে তা গ্রাম পঞ্চায়েত, ব্লক বা অফিস বা সরকারি পোর্টালের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন যদি আবার নতুন কোনো কিস্তি টাকা ছাড়া হবে বা ফর্ম ফিল আপ হয়, সেগুলো পঞ্চায়েত বা ব্লক অফিস বা সরকারি যেখানে পোর্টালগুলো আছে সের মধ্যে আপনারা জেনে যাবেন। তাই এখনও পর্যন্ত আগস্ট থেকে আবেদন শুরু হবে,
এমন কোনো নির্দিষ্ট তারিখ বলা যাবে না, কারণ সরকার এখনও কোনো ঘোষণা করেনি। নতুন করে যারা আবেদন করবে এখনও কিন্তু কোনো কিছু বলা হয়নি, বলা হয়ে থাকলে আপনারা জেনে যাবেন। আর নাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কবে কী বেরোতে পারে সেটা নিয়ে আপনাদের বলে দেবো। এখনও পর্যন্ত এইটুকুনি আপডেট, পরবর্তী আপডেটগুলো জানলে আপনাদের শেয়ার করে দেবো। চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।